আরে মোর গৌরাঙ্গ সুন্দর ভকত হৃদয় কুমুদ প্রকাশন ভকত হৃদয় কুমুদ প্রকাশন অচিন্তন জীবের উপায় অচিন্তন জীবের উপায় আরে মোর গৌরাঙ্গ সুন্দর অচিন্তন জীবের অচিন্তন জীবের আরে মোর গৌরাঙ্গ সুন্দর অচিন্তন জীবের অপরূপ সাধু নদিয়া করে তিমির না ফিরে অপরূপ সাধু নদিয়া তিমির নাহি শেষ শঙ্কর নারদ পুরাণু নিরবধি যার শেষ শঙ্কর নারদ পুরাণু নিরবধি যার সর্বনিরূপম নিজ গুণ শুনইতে সর্বনিরূপম নিজ গুণ শুনইতে আনন্দে ধরণী আনন্দে ধরণী আনন্দে ধরণী নদিয়া পুরে তিমির নাহি নদিয়া পুরে তিমির নাহি
ঠান্ডা পড়েছে। এখন জয় শশী নন্দন জগজীবন সার জীবনে মনে গোড়া ঠাকুর আমার জয় শশী নন্দন জগজীবন সার জগজীবন জীবনে মরণে গোরা ঠাকুর আমার আসিয়া গোলনাথ পারিষদ গণ শাস্ত্র নবদ্বীপে অবতীর্ণ হইয়া আসিয়া গোলকনাথ পরিষদ গণ সাধ নবদ্বীপে অবতীর্ণ হইয়া আসিয়া গোলকনাথ পারিষদ গণ শাস্ত্র নবদ্বীপে অবতীর্ণ হইয়া আসিয়া গোলকনাথ পরিষদ গণ সাধ নবদ্বীপে অবতীর্ণ হইয়া আসিয়া যুগের ধর্ম নিজ সংকীর্তন ধর্ম সাবিয়া যুগের ধর্ম নিজ সংকীর্তন ধর্ম নাচিয়া গাহি নাচিয়া গাহি জয় সচিনন্দন জগজীবন সার রমে গোড়া জয় সচিনন্দন জগজীবন সার জীবনে মরণে গোরা ঠাকুর আমার হরিরূপ হেম গোপীনদর অরুণ বাস হরিরূপ হেম গৌর করিলা কৌপিন ডর করুণী রণ বহির্বাস কমণ্ডল
শাড়ি বিষ্ণু প্রিয়ায় অভিলাষ জয় সচি নন্দন জগজীবন সার রণে গোরা জয় সচিনন্দন জগজ্জীবন সার জীবনে মরণে গোরা ঠাকুর আমার অখিলের গুরু হরি ভারতীয় গুরু করি মন্ত্র করিলা গ্রহণ অখিলের গুরু করি ভারতীরে গুরু করি মন্ত্র দিয়া করিলা গ্রহণ কপা সন্দেশ বহু নিন্দা করলে কইল নিন্দু কবাসণ্ডী ছিল বহু নিন্দা পূর্বে কৌল কপা সন্দেশ বহু নিন্দা পূর্বে কইল নিন্দু কবাসণ্ড ছিল বহু নিন্দা পূর্বে কইল নারায়ণ ভজিল লিয়া নারায়ণ ভজিল লিয়া নারায়ণ জগজীবন সার জয় সচিনন্দন জগজীবন সার জীবনে মরণে গোরা ঠাকুর আমার যাইয়া উত্তর দেশে নাম কইলার পদেশে সর্বজ দেখা যা প্রকাশ যাইয়া উৎকল দেশে নাম কইলাই উপদেশে ষড়ভুজ দেখাইয়া প্রকাশ যাইয়া উত্তল দেশে নাম কইলাই পদেশে সর্বজ দেখাইয়া প্রকাশ যাইয়া উৎকল দেশে নাম কইলাই উপদেশে ষড়ভুজ দেখায়া প্রকাশ অনন্ত আচার্য কয় সঙ্গে সব মহাশয় অনন্ত আচার্য কয় সঙ্গে সব মহাশয় লইয়া কইলা লীলা চলেবা লইয়া কইলা লীলা চলেবা জগজীবন সার রণে গোরা জয় সচিনন্দন জগজ্জীবন সার জীবনে মরণে গোরা ঠাকুর আমার
কৃষ্ণ মেয়েটা এসছে 7টার সময় এসছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম খাবে নাকি, ঘুমোচ্ছে না। বলে দিদি আমি দুপুরবেলা প্রসাদ পেয়েছি, খাবো। আমি বলি, তাহলে আপনি তোমাকে একটু বিশ্রাম নিয়ে ঘুরে গেলে 5টার সময় আসবে, আর রাতেই প্রসাদ খাবেন আমাদের সাথে। ঠান্ডা না। আর আপনি নাকি কলকাতায় কার সঙ্গে কথা বলবেন ইঞ্জেকশন নেওয়ার জন্য, কথা বলেছেন? উনি তো বলেছেন ওর সাথে কার জন্য। কি বললাম? আমি তো বলিনি কার সাথে। বলছেন না আপনার কে আছে নাকি, কোন দিদি আছে, তখন বাবুকে বলেছেন আপনার কোন দিদি আছে তার সঙ্গে কথা বলবেন? ওখানে তো মেজদা হাবুল ওরা সবাই গিয়ে নার্সিংহোমে গিয়ে 250 টাকা দিয়ে করে এসছে। অ্যাপয়েন্টমেন্ট করে বলছে আধার কার্ড নিয়ে। তা আমি যেখানে যাবো আমাকে আধার কার্ড, আমার তো আধার কার্ড নেই না, ওসিআই তো। আমরা ভেবেছিলাম ওখানে জিজ্ঞেস করবো, ভুলে গেছি জিজ্ঞেস করতে সেদিন। তো এমনি করে গিয়ে যেখানে গিয়ে যদি জিজ্ঞেস করা যায় ওসিআই হবে কিনা, নিয়ে যায়। আপনারা যেখানে যাবেন ইঞ্জেকশন দিতে। রাহুল দাকে ফোন করে জানান হয় কিনা। এটাই আমরা গেলাম সেদিন, বিশাল পাসপোর্ট আসছে, ভুলে গেছি জিজ্ঞেস করতে। ওই নার্সিংহোমে গেলে ওখানে জিজ্ঞেস করতে আধার কার্ডের মধ্যে ওসিআই যদি নিয়ে যায় জিজ্ঞেস করি যে হবে কিনা, কিংবা ফোনেতে হাবুলকে জিজ্ঞেস করো, ঠিক আছে হাবুল ফোন করে জিজ্ঞেস করে দেবে। এক জায়গায় হ্যাঁ বলে সব জায়গায় হ্যাঁ বলে। যদি ইঞ্জেকশন নেওয়া যায় তাহলে সোমবার দিন গাড়ি নিয়ে যাবো, আর তাহলে গাড়ি নিয়ে যাবো না, আমি আমরা তাহলে তাহলে যাক ইঞ্জেকশন নিয়ে যদি ফোন করেছি। আমি ট্রেনে যাবো, তাহলে একা একা রাত্রিবেলায় যাবো, কোনো লোক থাকবে না। ওই 14 তারিখ উৎসবের জন্য, মানে তাহলে পরের দিন যে আপনি কি ট্রেন করে গাড়ি করে আসবেন মঙ্গলবার উৎসবের জন্য গাড়ি করে আসবো না, সে এমন সময় আসবে যে লোকজন না থাকে, রাত্রে আসবো। তা আমরা যদি মঙ্গলবার দিন যাই, আমি আর মায়াদেশ প্রভু গাড়ি নিয়ে, সে যদি চলে ইঞ্জেকশন হয় তবে না। আসে ইঞ্জেকশন তো দেয়। সেটা আগুন দাকে আগে ফোন কারণ আজকে কালকে তো রবিবার হয়ে গেল। আরে আমি যে কথা বলছি আপনার কত কথা বলছি, সাধু দাকে রাত্রে ফোন করে জানেন আমাদের ওসি আছে, এই কিট নেওয়া যাবে কিনা। আপনাকে তো না কেন বলছি, কখন বাবু যেটা বলেছে আপনাকে তো বলে দিলাম, ওইটাই ফোন করবে, ফোনটা করবে রবিবার। আজকে ফোন করে জানুন আপনি আগুন দাকে। আমি তো করবোই, ইনফরমেশন যেখানে ফোন করবো। নিতাই গৌর আনন্দে হরি বল। ঘরে ফুল ফুল ঝাড়ু আছে, ওই ঝুল ঝাড়া নাকি আছে ওই একটা দিতে হবে। ঘরে বাইরে চালে ফুল আছে, ওই দিতে হবে। তোমার পকেটে তো একটু পয়সা আছে, তাদের ইয়েতে ওইদিকে কিনে আনবে তুমি। এখানে আসে না, হ্যাঁ, এখানে আসে না। দোকানে পাওয়া যায়, তাহলে রাধায় নিজের হবে, ঠাকুর কালে নিজের হবে। কাউকে দিয়ে আনিয়ে দেবে। ঘরে যদি থাকে
ঘরে কি স্টান আছে নাকি? আমার একটা আছে, ওটা মন্দিরের জন্য আনা, কিন্তু আমি ওই ঘরে দিয়েছি একবার, ওটাও নিতে পারো। কুমনা সুমনস্তং হি জাতি যস্য পদাব্জয়ো সুমনো অর্পণ মাত্রেণ তং চৈতন্য প্রভুং ভজে। যার পাদ পদ্মে পুষ্প অর্পণ করিবা মাত্র কুমনা পুরুষ সুমনস্ত লাভ করে, সেই চৈতন্য প্রভুকে আমি ভজনা করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। প্রগণ্ড লীলার সূত্র করিয়ে গণন, প্রগণ্ড বয়সে প্রভুর মুখ্য অধ্যয়ন। প্রগণ্ড লীলা চৈতন্য কৃষ্ণ শ্রুতি সুবিস্তৃতা, বিদ্যারম্ভ মুখা পানি গ্রহণান্তা মনোহরা। শ্রীকৃষ্ণ চৈতন্যের বিদ্যারম্ভ হইতে পানি গ্রহণ পর্যন্ত মনোহর প্রগণ্ড লীলা অত্যন্ত বিস্তৃত। গঙ্গাদাস পণ্ডিত স্থানে পড়েন ব্যাকরণ, শ্রবণ মাত্রে কণ্ঠে কইল সূত্রবৃত্তিগণ। অল্পকালে হইলা পঞ্জির টিকাতে প্রবীণ, চিরকালের পড়ুয়া যিনি হইয়া নবীন। অধ্যয়ন লীলা প্রভুর দাস বৃন্দাবন, চৈতন্য মঙ্গলে কইল বিস্তারী বর্ণন। একদিন মাতার পথে করিয়া প্রণাম, প্রভু কয়ে মাতা মরে দেহ এক দান। মাতা বলে তাই দেব যা তুমি মাগিবে, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে। শশী কয়ে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন, কন্যা চাই বিবাহ দিতে করিলেন মন। বিশ্বরূপ শুনি ঘর সারি পলাইলা, সন্ন্যাস করিয়া তীর্থ পরিবারে গেলা। শুনি শশী মিশ্রের দুঃখী হইল মন, তবে প্রভু মাতা পিতার করিল আশ্বাসন। একাদশীর মহিমা বলছেন শাস্ত্রে, স্কন্দ পুরাণে বলছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা ভ্রাতৃহা গুরুহা তথা।
एकादशान्तु जो भुङ्क्ते विष्णुलोकाच्युतो भवेत् अत्र वैष्णवानां निराहारत्वं नाम महाप्रसादान्नपरित्यागेव तेषाम् अन्नभोजनस्य नित्यमेव निषिद्धता। যারা একাদশীর দিনে অন্ন ভোজন করে তারা মাতৃহত্যা করে, পিতৃহত্যা করে, ভ্রাতৃহত্যা করে, গুরু হত্যা করে। এবং তারা বিষ্ণু লোক থেকে চ্যুত হয়ে যায়। মানে একাদশী না করাটা কত বড় অন্যায়, কত বড় পাপ সেটা বোঝাতে চাচ্ছে। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রাতৃহত্যা, গুরু হত্যা, একাদশী দিনে অন্ন খেলে এইসব পাপ হয় এবং বিষ্ণু লোকের থেকে পতন হয়ে যায়। এই জন্য বৈষ্ণবগণ একাদশীর দিনে নিরাহার থাকে। নিরাহারের অর্থ হল মহাপ্রসাদ অন্ন পরিত্যাগ, কিন্তু ফলমূল কিছু খেতে পারে। তেষাম অন্ন ভোজনস্য নিত্যমেব নিষিদ্ধতা। এই জন্য বৈষ্ণবদের চিরকাল একাদশী দিনে অন্ন ভোজন নিষেধ। বৈষ্ণবগণ একাদশীর দিনে অন্ন ভোজন করবে না। অগ্নি পুরাণেতে আছে একাদশাং ন ভক্তব্যম তদ্ব্রতম বৈষ্ণব মহৎ তত্র তাবদস্য বৈষ্ণব অপি নিত্যত্তম। একাদশী দিনে বৈষ্ণবগণ তো অন্ন ভোজন করবেই না, কিন্তু অবৈষ্ণবদের পক্ষেও এটাই নিত্যকাল পালন করা উচিত। কারণ একাদশীর দিনে অন্ন ভোজন করলে ওইসব পাপগুলো আশ্রয় করে। বৈষ্ণবগণ মহাপ্রসাদ ব্যতীত অন্য কোন দ্রব্য কোনদিন কোন সময়ে স্বীকার করেন না। সুতরাং একাদশী দিবসে মহাপ্রসাদ ত্যাগের নামই উপবাস। তারা উপবাস করে কি করে? তারা মহাপ্রসাদ ত্যাগ করে। মহাপ্রসাদ ত্যাগ কিন্তু ফলমূল আদি ভোজন করতে পারে, কিন্তু শাস্ত্রে সেই ফলমূল এবং শাক সবজি ভোজন করার ব্যবস্থা দিয়েছে। ফলমূল তো সহজ হলো, বর্তমান কালেতে ফলমূল খেতে গেলেও ফল খেতে গেলেও প্রচুর পয়সা লাগে, সকলের পক্ষে জোটানো সম্ভব না। সেজন্য মূল খেতে পারে। মূল বলতে আলুটা হলো মূল। এই আলু মূল হলো, অন্যান্য সবজি কিছু আছে সেগুলা একাদশীর দিনেতে তারা এক সিদ্ধ করে, তার মধ্যে সন্ধব লবণ, সন্ধব লবণ নাম শুনেছ? হ্যাঁ, বড় বড় ঢেলা পাওয়া যায়, এত বড় বড় ঢেলা সন্ধব লবণে। লবণটা একটু রং লালচে লাগছে। আর একটা কালা লবণ আছে জানো? সেটা কি লবণ? একটা কালা লবণ আছে, বিট লবণ, সেটা হলো বিট লবণ। সেটা কালো। এগুলা মনে হয় মানে খনিজ দ্রব্য, সেগুলা
খনিজ দ্রব্য হবে। বিট লবণ, কয়লার সঙ্গে ওঠে, হ্যাঁ কয়লার সঙ্গে ওঠে। কয়লার সঙ্গে উঠে কিনা না অন্য অন্য খনিজ পাওয়া যেতে পারে, কিংবা কোনো পাহাড় পর্বতই ওই রকম আছে, মানে পাথর যেরকম হচ্ছে সে ওই রকম লবণ ধারণ করছে, বিট লবণ তাই হবে। আর এমনি লবণ যে হয় আমরা যেটাকে সামুদ্রিক লবণ বলি, এটা তো সমুদ্র থেকে। সেটা সমুদ্র জলে হয়। কিন্তু সৈন্ধব লবণটা এক অর্থ সামুদ্রিক, সিন্ধুর থেকে উৎপন্ন সৈন্ধব। এই বহুদিন আগে যখন গিয়েছিলাম রাজস্থানে, ওই ইয়ে করতে, দর্শন করতে, দেখি পাইপ দিয়ে জল উঠাচ্ছে, মানে যেমন আমাদের ডিপ কয়েল ডিপ লাগানো হয়, ডিপ টিউব রয়ে বা বড় কি বলে, বড় না কি বলে, যেমন খেতে চাষ করে ওটাকে কি বলে, বোরিং, বোরিং, ডিপ টিউবওয়েল বা বোরিং করে অনেক নিচের থেকে জল উঠায়, বোরিং করে জলটা, সেই জলটা ওদের লবণ। মানে রাজস্থানে তো ধনী দেশ হয়েছে এই জন্য, মানে নিজের থেকে পাম্প করে জল উঠাচ্ছে, জলটা শুকাচ্ছে একদম চাকা চাকা লবণ, সুন্দর লবণ। সেটাকে উঠিয়ে নিয়ে দেখলাম গাড়িতে করে নিয়ে যাচ্ছে, গরুর গাড়ি বলে, গাড়ি কি বলে, উটের গাড়ি করে নিয়ে যাচ্ছে, সেটা মেশিনে দিয়ে আবার সেটাকে আবার পিউরিফাই করে, ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। লবণ, সৈন্ধব লবণ দিয়ে, সামুদ্রিক লবণ দিয়ে সেটাকে গ্রহণ করতে পারে। কিন্তু আজকাল ওই লন্ডনে বসে একদিন শুনছিলাম, কি নাম, বাপুজি, কি বাপুজি, মোরারি বাপুজি কথা বলছেন, তার মধ্যে বলে আজকাল সাধুদের তো, মানে বৈষ্ণবদের তো ভুজিয়া না হলে চলে না। ভুজিয়া মানে ভাজি, আলু ভাজি চাই, এ ভাজি চাই, ও ভাজি চাই, না হলে পরে তাদের খুব সুন্দর হয়। আজকাল অনেকে আবার মুখরোচক করবার জন্য পানি ফল, পানি ফলের আটা দিয়ে রুটি তৈরি করে। আবার অনেকে মুখরোচক করবার জন্য আলুকে চিপস বানিয়ে রাখে, সেগুলা ভেজে ভেজে খায়। আরে একটা একাদশীর দিন, তাও একটু চকাচক না হলে রুচি হয় না। বলে চলে, বেঁচে অসুবিধা কি, আমরা তো দুইবারও ভাজছি না, কিন্তু দুইবার সিদ্ধ হয়। যেমন চিপ করতে গেলে নাকি সিদ্ধ করতে হয়, হালকা সিদ্ধ করে চাকা চাকা করে কেটে ওজন করে। সেই জন্য করে যারা মানে ব্রতের দিনেতে এক সিদ্ধ খেতে হয়। লঙ্কা আদা দিয়ে সিদ্ধ করে তার মধ্যে ঘৃত ঢেলে খাওয়া যায় একাদশীর দিনে। এইসব বিচারগুলা শাস্ত্রে আছে। সেই জন্য সচিমাকে মহাপ্রভু বললেন যে একাদশীর দিনে অন্ন খাবে না। তৎকালেতে এটা প্রচার থাকলেও সচিমাতার মতো ব্যক্তি তিনি একাদশী করেন নাই, আর সকালে অন্যান্য বৈষ্ণবরা হয়তো করেছে। সেই জন্য মহাপ্রভু এটা শিক্ষা দেওয়ার জন্য মাকে অন্ন খাইয়েছেন। তারপরে
অন্ন ছাড়িয়েছেন। এই জগতে প্রচার হলো কি একাদশীর দিন অন্ন খাওয়া যাবে না। সে থেকে সচিবাতা একাদশী করতে লাগলো। এখন সাধারণ লোককে এইভাবে বলতে হয় যে আপনারা একাদশী করুন, তারা একাদশী শুরু করে। কিন্তু আবার স্মার্ত মতের বিচারের লোকেরা নানা ফন্দি বানায় যে একাদশীকে মানে কি উদযাপন করতে হয়, মানে ওকে 1 বছর করার পর আবার ওকে বিশ্রাম দিতে হয়। কিন্তু বৈষ্ণবদের পক্ষে বলছেন কি অত্র তাবদস্য বৈষ্ণবী নিত্যতম, অবৈষ্ণব লোকও নিত্যকাল তারা এই ব্রত করবে। কোন শাস্ত্রে আছে কোন রাজায় আদেশ দিয়েছিলেন যে আমার দেশের লোকেরা 8 বছর বয়স হয়ে গেলে ব্রত শুরু করতে হবে, একাদশী করতে হবে, এবং 80 বছর পর্যন্ত অবশ্যই করতে হবে। সেই জন্য এইটাই সিদ্ধান্ত হয়েছে যে 8 থেকে 80 বছর পর্যন্ত যদি অপতিত ভাবে একাদশী ব্রত করা যায় প্রীতিপূর্বক অন্নাবিলাস শূন্য হয়ে, তাহলে তারা অন্য কোনো সাধনের আবশ্যক নয়। যদি একাদশী ব্রত সুষ্ঠুভাবে করতে পারে, তুলসীর সেবা করতে পারে, তাহলে তারা অন্য কোনো সাধন বোধনের অপেক্ষা নাই। তার জন্য বৈকুণ্ঠ নিশ্চিত করা আছে। সেই জন্য একাদশীর দিনে অন্ন ভোজন করতে নাই, মহাপ্রসাদ ত্যাগ করতে হয়। মহাপ্রসাদ ত্যাগ করে একাদশী উপবাস করতে হয়। কিন্তু একাদশীর দিনে ফলমূল ভোজন করা যায়। শুনি শশী মিশ্রের দুঃখী হইল মন, তবে প্রভু মাতা পিতার করিল আশ্বাসন। ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল ভাতৃকুল দুই উদ্ধারিল। আমি তো করিব তুহার সেবন, শুনিয়া সন্তুষ্ট হইল পিতা মাতার মন। একদিন নৈবেদ্য তাম্বুল খাইয়া ভূমিতে পড়িলা প্রভু অচেতন হইয়া। একদিন নৈবেদ্য তাম্বুল খাইয়া ভূমিতে পড়িলা প্রভু অচেতন হইয়া। ঠাকুরের তাম্বুল ভোগ হয়, একদিন সেই তাম্বুল খেয়ে অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে স্বপ্ন দেখছে। আস্তে আস্তে পিতামাতা মুখে দিল পানি, সুস্থ হইয়া কহে প্রভু অপূর্ব কাহিনী। এটা হইতে বিশ্বরূপ মরে লইয়া গেলা, সন্ন্যাস করো তুমি আমারে কহিলা। আমি কহি আমার অনাথ পিতামাতা, আমি বালক সন্ন্যাসের কি বা জানি কথা। গৃহস্থ হইয়া করিব পিতামাতার সেবন, ইহাতেই তুষ্ট হবেন লক্ষ্মীনারায়ণ। তবে বিশ্বরূপ ইহা পাঠাইল মোরে, মাতাকে কহিও কোটি কোটি নমস্কার। এই মতো নানা লীলা করে গৌর হরি, কি কারণে লীলা ইহা বুঝিতে না পারি।
কতদিন রহি মিশ্র গেলা পরলোক, মাতা পুত্র দুয়ার বাড়িল হৃদে শোক। এনমতে কতদিন থাকে মিশ্র বর, অন্তর্ধান হইল নিত্য সিদ্ধ কলেবর। মিশ্রের বিরহে মিশ্রের বিজয়ে প্রভু কান্দিলা বিস্তর, দশরথ বিজয়ে যে হেন রঘুবর। দুঃখ বড়ই সকল বিস্তার করিতে, দুঃখ হয়তে কহিল সংক্ষেপে। বন্ধু বান্ধব আসি দুহা প্রভু দিল, পিতৃক্রিয়া বিধি মতে ঈশ্বর করিল। কতদিনে প্রভু চিত্তে করিলা চিন্তন, গৃহস্থ হইলাম এবে চাহি গৃহ ধর্ম। গৃহিণী বিনা গৃহ ধর্ম না হয় শোভন, এত চিন্তি বিবাহ করিতে হইল মন। ন গৃহং গৃহমিতি আহুর গৃহিণী গৃহমুচ্যতে, তথাহি সহিত সর্বান পুরুষার্থান সমষ্টিতে। এখন এখানে কতগুলো শব্দ দিয়ে সন্ধি করেছে। গৃহম ইতি আহুর গৃহিণী, গৃহকে গৃহিণী বলে। গৃহিণীকেই গৃহ বলে, কারণ গৃহিণী ছাড়া গৃহ হয় না। সেই জন্য গৃহমিতি আহুর গৃহিণী গৃহম উচ্চতে। গৃহকে গৃহ বলে না, গৃহিণীকে গৃহ বলা হয়, বলা যায়। গৃহিণীর সহিত সমস্ত পুরুষার্থ ভোগ করিবে। দৈবে একদিন প্রভু করিয়া আসিতে, বল্লভাচার্যের কন্যা দেখে গঙ্গা পথে। পূর্বসিদ্ধ ভাব দুয়ার উদয় করিল, দৈবে বনমালী ঘটক শশী স্থানে আইল। শশীর ইঙ্গিতে সম্বন্ধ করিল গঠন, লক্ষ্মীকে বিবাহ করিল শশীর নন্দন। বিস্তারিয়া পড়িলা বৃন্দাবন দাস, এই তো পৌগণ্ড লীলার সূত্র প্রকাশ। প্রগণ্ড বয়সে লীলা ভূত প্রকাশ, বৃন্দাবন দাসিয়া করিয়াছেন বিস্তার। অতএব তিনমাত্র ইহা দেখাইল, চৈতন্য মঙ্গলে সর্বলোকে খ্যাত হইল। শ্রীপ্রভুরার পদে দারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এখানে চৈতন্য চরিতামৃতটা কৃষ্ণদাস গোস্বামী পাদ মহাপ্রভুর পৌগণ্ড লীলা অতি সংক্ষেপে বর্ণনা করলেন। কারণ চৈতন্য মঙ্গলে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বিস্তৃত বর্ণন করেছে। বনমালী ঘটক, তিনি মহাপ্রভুর বিবাহের ঘটকালি করেন। প্রথম বিবাহে, তারপরে বিবাহের ঘটককে আচার্য বনমালী আছে, বনমালী আচার্য আছে সনাতন মিশ্রের ওখানে এই ঘটকালির কাজ করেন। দ্বিতীয় বিবাহে বিশ্বামিত্রপি ঘটক রাম উদ্বাহ কর্মণি, রুক্মিণা প্রেষিত বিপ্রদস্য কেশব। তাও তো বয়ং বনমালী কর্মণা আচার্যতাং। সনাতন মিশ্র
আচার্য বনমালী আর দ্বিজ কাশীনাথ প্রভুর বিবাহে ছিল ঘটক সাক্ষাৎ, দুই বিয়েতে দুজন কাশীনাথ মিশ্র। এখানে মহাপ্রভুর লীলা অনেক বর্ণন করেননি, অল্প দিয়েছেন। উপনয়ন সংস্কারেরও, তারপরে ওই কি বলে ঘর ভাঙলো, সেগুলাতে চৈতন্য চরিতামৃতে দেয়নি। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে খুব বর্ণন করেছে। কৃপা সুধা সদীর্যস্য বিশ্বমাপ্নবয়ন্তি আপ্লবয়ন্তি অপি নিসগায়ব সদা ভাতি তব চৈতন্য প্রভু ভজে। যাহার কৃপা সুধা সরস্বতী বিশ্বকে আপ্লাবন করিবাও সর্বদা নিসগার রূপে প্রকাশ করিতেছে, সেই চৈতন্য প্রভুকে আবির্ভাবনা করি। নিসগা মানে যার গমন নিচের দিকে, সে এখানে গঙ্গাকে বলা হয়েছে। গঙ্গা হল পবিত্র। কৃপা সুধা শরীর যস্য, সুধা শরীর, কৃপা সুধা শরীর যস্য বিশ্ববা প্রভয়ন্তী অপি নিজকে সদা ভাতি চৈতন্য প্রভু ভজে। এই জন্য ওই গঙ্গা দেবী যেমন হিমালয় থেকে শুরু করে সমুদ্র স্পর্শ করছে, নিচকা বলা, সমুদ্র তল নিচ আর পর্বত হল উঁচা। তার স্থানে যখন প্রকাশিত হন তখন নিচের দিকে যান। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। জিয়াত কৈশোর চৈতন্য মূর্তিমত্তা গৃহাশ্রমা লক্ষ্মর্চিত বাগ্দেবা দিশাঞ্জয়ী জয়াত জয়াত সলার। গৃহাগত মূর্তিমতী লক্ষ্মী দেবী কর্তৃক অর্চিত এবং দিগ্বিজয়ী জয় ছলে বাগদেবী কর্তৃক অর্চিত কিশোর চৈতন্য দেব জয়যুক্ত। এই তো কৈশোর লীলার সূত্রনুবন্ধ। শিষ্যগণ পড়াইতে করিল আরম্ভ, শত শত শিষ্য সঙ্গে সদা অধ্যাপন, ব্যাখ্যা শুনি সর্বলোকের চমকিত মন। সর্বশাস্ত্রে সর্বপ্রত্যেক পায় পরাজয়, বিনয় ভঙ্গিত কারো দুঃখ নাই হয়। এইটা হলো উপযুক্ত ব্যবহার। কাউকে ঠকাবে, কাউকে মানে পরাজয় করবে বা হীন করবে, করলেও বাইরে তার মর্যাদার হানি করবে না। এগুলো উপযুক্ত ব্যবহার। কিন্তু সেই ব্যবহার শিক্ষা করা অত্যন্ত কঠিন। অপমানও করবে, আবার সম্মানও বাঁচাবে। যেমন বিদ্যা কি বলে, দিগ্বিজয়ী জয়ের সময়তে তাকে অপমান করলেন, কি হারিয়ে দিলেন, কিন্তু তার সম্মান বাঁচালেন কি করে? আজকে চলে যান, বহুত পরিশ্রম হয়েছে, সেই জন্য কিছু অসুবিধা হচ্ছে, আমার পরাজয় করেছেন, হারিয়ে দিয়েছি, এই করা, অপমান করা অন্য লোকের দ্বারা, শিষ্যদের দ্বারা তা করলেন না। এটা একমাত্র ভগবানের দ্বারাই সম্ভব। সাধারণ লোক নিজের বাহাদুরি, যেমন খেলাতে দুই পার্টি খেলা চলছে, জয় তো একজনের হবে, দুইজনে জয় করবে না। যে জয় করবে সে অন্য মানে যারা হারবে তাদেরকে উপহাস করবে। আরে কাল তো আবার তুমি হারবে, তোমাকে উপহাস করবে। কিন্তু মহাপ্রভু
তাকে হারিয়ে দিয়েও তার মর্যাদা রক্ষা করে, তাকে উপহাস করেন না এবং সম্মান দিয়ে তার আরো আনন্দ বৃদ্ধি করেন। এই জন্য এরকম ব্যবহার এই ভগবানের দ্বারাই, বিষ্ণুর দ্বারাই হবে, মহাপ্রভুর দ্বারাই, এবং এই আমাদের যত গোস্বামীগণ তাদের দ্বারা হবে। সর্বশাস্ত্রে সর্বপণ্ডিত পায় পরাজয়, বিনয় ভঙ্গিতে কারো দুঃখ নাহি হয়। বিবিধ উদ্ধত করে শিষ্যগণ সঙ্গে, জাহ্নবীতে জল ক্রিয়া করে নানা ভঙ্গে। কতদিনে কইল প্রভু ভঙ্গিতে গমন, যাহা গায় তাহা লয় নাম সংকীর্তন। তখনও নাম সংকীর্তন প্রচার শুরু করেন নাই, কিন্তু যেখানে যায় সেখানে অন্যান্য লোকেরা তার থেকে স্বাভাবিকভাবে নাম সংকীর্তনের কথা শুনতে পায়। যেমন তপন মিশ্র আসলেন, তাকে উপদেশ করলেন নাম সংকীর্তন করার জন্য। বিদ্যার প্রভাব দেখি চমৎকার চিতে, শত শত পূর্বাসী লীলা করিতে। মহাপ্রভু একদম ধনী হয়ে গেলেন, পড়াতে গেলে তার দক্ষিণতা পাবাই কিছু না কিছু। মানে এতদিন তো দরিদ্র ছিলেন, কিন্তু যখন একটু বড় হলেন, একটু বয়স হলো, আর তখন যে পড়ানো শুরু করলেন, শিষ্যগণ তো কিছু না কিছু দেবেই। টিউশন পড়লে দিতে হবে না? টিউশন পড়া না, এটা স্কুল কলেজ সবই পড়া, টিউশন পড়া। সুতরাং মহাপ্রভু তখন সচ্ছল হয়ে গেলেন। ঘর বাড়ি ভেঙে যখন গড়াগড়ি দিয়ে শান্ত হলেন, তখন মা বললেন ভালোই হয়েছে, সব ভেঙে ফেলেছে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, যা স্নান করে আসো। স্নান টান করে আসে, ইতিমধ্যে শশীমাতা যা বেঁচে ছিল তার মধ্যে থেকে রান্নাবাড়ি করে ভোজন করা। যখন অল্প বয়স, তখন খুব বেশি বয়স হবে না, ওই রাগারাগি কয় বছর বয়স হয়েছে, 10-12 বছর, 8-10 বছর, 12 বছর বয়সে করে হচ্ছে। তারপরে একটু বড় হইলে ওই রাগটা থাকে না। এক একটা বয়সে এক এক রকম ধর্ম আবিষ্কৃত হয়। ছোটবেলাতে মায়ের কোলে বসে যে কোনো রাগটা হয়, তাকে চুল ছিঁড়বে না, এটা শিশুদের একটা সুলক্ষণ। তাকে মায়ের চুলে ধরবে, তাতে মায়ের দুঃখ নাই। এই যে মায়ের যে গুণটা অপূর্ব। মা যে তার সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করে, কিন্তু সেই পিতামাতা পরিত্যক্ত হয়ে যায়। সেই পিতামাতার সেবা পরিত্যাগ করে ব্যক্তিগত জীবন উপভোগ করে, আনন্দ করে, কিন্তু পিতামাতা লক্ষ্য করে না। এই হচ্ছে লক্ষণ। বিদ্যার প্রভাব দেখি চমৎকার চিতে, শত শত পূর্বাসী লাগিলা পড়িতে। সেই দেশে বিপ্র নাম মিশ্র তপন,
নিশ্চয় করিতে নারে সাধ্য সাধন বঙ্গদেশে গমন করেছেন। কতদিনে কইল প্রভু বঙ্গেতে গমন, যাহা যায় তাহা লয় নাম সংকীর্তন। তো সেই দেশে বিপ্রণাম মিশ্র তপন, নিশ্চয় করিতে নারে সাধ্য সাধন। বর্তমান কালে মহাপ্রভুর আবির্ভাবের পরে যখন তিনি প্রচার করলেন, তখন আত্মমঙ্গলের চিন্তাটা একটু বেশি জোরসোর হল। কিন্তু পূর্বে ধর্ম আদি থাকা সত্ত্বেও সেই ধর্মটা ছিল মাত্র বর্ণাশ্রমের মধ্যে সীমিত। বর্ণাশ্রমের মধ্যে সীমিত থাকলেও সেই বর্ণাশ্রম ধর্মটাও সুষ্ঠু পালন হতো না। কিন্তু মহাপুরুষ যখন আবির্ভূত হয়ে তিনি যখন নাম সংকীর্তন ধর্ম প্রচার করলেন, তখন এ বিষয়টা লোকের বেশি সন্দেহ রইল না, জিজ্ঞাসা রইল না, সহজেই হরিভজন শুরু করল। ওই যে তপন মিশ্র ছিলেন, আরো তো হাজার লোক আছে, কিন্তু কেউ ভজন সাধনের কথা কিছু জিজ্ঞাসা করে না। কিন্তু তপন মিশ্র তিনি শাস্ত্রাদি করে দেখলেন যে আত্মমঙ্গলের কি চিন্তা। কারণ আত্মা তো আছে, আত্মা নিত্য শাশ্বত সনাতন। তো তার কি করে মঙ্গল হয়? তখন সেই বিপ্র রাত্রে স্বপ্ন দেখে সেই দেশে বিপ্রনাম মিশ্র তপন, নিশ্চয় করিতে নারে সাধ্য সাধন। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। স্বপ্নে এক বিপ্র কহে শোনো তপন, নিমাই পণ্ডিত পাশে কর ভ্রমণ। দেহ তোমার সাধ্য সাধন করিবে নিশ্চয়, সাক্ষাৎ ঈশ্বর দেহ নাই সংশয়। শাস্ত্র অনেক, সাধ্য সাধন। সাধ্য সাধন বুঝেন শব্দের অর্থ কিছু, সাধ্য এবং সাধন। এই পণ্ডিত বলেছিলেন সাধ্য সাধন। সাধ্য সাধন কি বুঝো? তুমি এখন ওখানে চলে গেলে। সেবাটাই সাধ্য, সাধন, নাম সংকীর্তন। সেবাটাই সাধ্য। তার মানে তুমি আরো বড় পণ্ডিত। সাধ্য সাধন, সাধন দ্বারা যাহা সাধিত হয় তাহার নাম সাধ্য। সাধ্য বস্তু যে উপায় অবলম্বন করিলে পাওয়া যায় তাহার নাম সাধন। দুইটা অর্থই কিন্তু একসঙ্গে গ্রহণ হয়েছে। সাধন দ্বারা যাহা পাওয়া যায়, তাহলে সাধন কাকে বলে? সাধন দ্বারা পাওয়া যায় সাধন কি? প্রেম ভক্তির, প্রেম ভক্তি সাধন। সাধন হলো প্রেম ভক্তি। সাধনটা কি? কি বুঝলে সাধন? ভগবানের সেবা উপকরণ। কিছুই বুঝো নাই, এটাই তো বলা হয় কোনোদিন শুনো নাই, বা শুনেও মনে রাখো না, বা অন্য মনে শুনেছ। সাধ্য সাধন সাধারণ অর্থ। এর জন্য পাণ্ডিত্য অর্জন করতে হবে না। এর জন্য পাণ্ডিত্য অর্জন করতে হবে না, সংস্কৃত করতে হবে না, ব্যাকরণ করতে হবে না। সাধ্য এবং সাধন, সাধন করে যে বস্তু পাওয়া যায় সেটা হলো সাধ্য।
আর সাধ্য বস্তুকে পেতে গেলে যা করা হয় তাকে বলা হয় সাধন। তাইলে সাধ্য বস্তু কি এবার বলো? ভগবানের সেবা। সাধ্য বস্তু হলো প্রেম বা প্রাপ্তি, প্রেম ভক্তি প্রাপ্তি হলো সাধ্য, আর সাধন হলো প্রেম ভক্তি পাওয়ার উপায়, শ্রবণ কীর্তন আদি এবং পরিচর্যা। সুতরাং সহজ অর্থ হইল, সহজ কথা হইল প্রসঙ্গ পরিচয় এবং পরিচর্যা। এই প্রসঙ্গ পরিচর্যা হইল সাধন, আর এই সাধন করে সাধ্য বস্তু পাওয়া যায় কি? প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম। কিন্তু শাস্ত্র আরেকটা সুন্দর কথা বলেছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু ন হয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। আমরা এখানে শুনলাম কি? সাধন করে যে বস্তুকে লাভ করা যায় তা হলো সাধ্য। কিন্তু কৃষ্ণ প্রেম যেটা সাধ্য বস্তু হলেও সেটা সাধ্য নয়, কারণ সাধন করে পাওয়া যায়। কৃষ্ণ প্রেমটা সাধন করে পাওয়া নয়, কৃষ্ণ প্রেম সহজে হৃদয়ে রয়েছে, সেটাকে উদ্বুদ্ধ করা। সেই জন্য নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু ন হয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। তাহলে আমরা কি সাধন করছি? কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য নয়, কৃষ্ণ প্রেমের উপরে আবরণ রয়েছে, আমাদের সঙ্গে আছে, সামনে আছে, সাথে সাথে রয়েছে, কিন্তু আবরণটা থাকার জন্য আমরা সে বস্তুটাকে পাচ্ছি না বা দেখছি না। সে আবরণটা দূর করাই হলো সাধন। আবরণটা দূর কি? জীব অনাদিকাল থেকে বদ্ধ হয়ে সংসারে পড়ে নিজের কর্মের ফলে এমন এমন বস্তু সঞ্চয় করেছে, আত্মার উপরে আবরণ পড়েছে, কঠিন আবরণ। সেই কঠিন আবরণকে সরাবার জন্যই সাধন। কঠিন আবরণটা কি? মায়াদেবী দুটো বস্তু দিয়েছে, একটা হলো সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ কাকে বলে? কিছুই মনে রাখবে সেদিন আমি এরকম জবাব দিয়েছিল, আবার একদিন এর কথা বলতে একদিন আসছিল, কিছুই মনে রাখবে না। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর হলো স্থূল শরীর, দুইটা আবরণ দিয়েছে, একটা সূক্ষ্ম একটা স্থূল। তো সূক্ষ্ম শরীরটা কি? সূক্ষ্ম শরীর হচ্ছে মানে যেটা দেখা যায় না, আত্মা। এরকম বিবরণটা ঠিক হলো না। মায়াদেবীর থেকে আমরা পেয়েছি কোনটা? জীব শক্তি, যেটা কি আছে না ইয়েতে, ভুলে যাচ্ছি, গীতাতে ভূমির আপন হল ক্ষম বায়ু তথা মনোবুদ্ধি অহংকারী প্রিয়ম তথা, ভুলে গেছি, অষ্ট প্রকৃতি। অষ্ট প্রকৃতি হলো মায়ার থেকে পাওয়া, এটা মাইক, একটা পঞ্চভূত, আর একটা হলো মন বুদ্ধি অহংকার, সূক্ষ্ম শরীর। তো সূক্ষ্ম শরীর হলো মন বুদ্ধি অহংকার, এটা মাইক তত্ত্ব, এটা মায়ার থেকে পাওয়া। আর স্থূলটা হলো পঞ্চভূত। পঞ্চভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এটা তো সংস্কৃত ভাষা, হল এ সকলেই বুঝবে না। মাটি, জল, বায়ু, বাতাস, আকাশ।
মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ। মাটির থেকে, ভূমির থেকে এক একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতে গেছে, আর সূক্ষ্ম থেকে স্থূলে এসেছে। প্রথম সূক্ষ্ম ক্রমে ক্রমে স্থূলে পরিণত হয়েছে। এই পঞ্চভূত আর মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম শরীর, এই দুইটা আত্মার উপরে আবরণ করেছে। সেই আবরণটা আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে আমাদের কর্মের দ্বারা। কর্মটা কি? কর্মটা হলো কৃষ্ণ সেবার বিপরীত যে পারে বাসনা ভাবনা রাখা। কৃষ্ণ সেবার বিপরীত আমাদের সব সময় চেষ্টা, ভাবনা। সেই চেষ্টা ভাবনার জন্য কি হলো, কঠিন থেকে কঠিনতর হয়ে গেল সেই আবরণ। আমাদের যে দেহ, যে যে দেহে যে যে আছে, যে যে আত্মা অবস্থান করছে, সেইটা হলো অধিক থেকে অধিক, কঠিন থেকে কঠিনতর কর্মের ফল। যেখানে বসে কৃষ্ণ স্মৃতি, ভগবত স্মৃতি হয় না। শরীর জিহ্বা পায়াও নরবিন অন্য প্রাণী, না বলিতে পারে কৃষ্ণ নাম হেন সুমধুর পান। সমস্ত প্রাণী জিহ্বা পেয়েছে, পায় না, কিন্তু জিহ্বা পেলেও সব প্রাণী কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না। অন্যান্য দেশের লোকেরাও যারা নিজেদের আদান প্রদানের জন্য সেই দেশের কিছু সংকেত মানে ভাষা ব্যবহার হয়েছে, তারাও পর্যন্ত কৃষ্ণ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে না। কিন্তু ভারতবাসী যারা ভারতে জন্মগ্রহণ করেছে, তাদের পক্ষে সেটা সহজ। জিহ্বা পায়াও নরবিন অন্য প্রাণী, না বলিতে পারে কৃষ্ণ নাম হেন সুমধুর পানি। জিহ্বা পেয়েছে, যে জিহ্বার দ্বারা শব্দ উচ্চারিত হয়, নিজেদের ভাব বিনিময় হয়। ওই তুমি আন্দামানে যাও, সেখানে যে জারোয়া আছে, জারোয়া পশুর মতো জীবন যাপন করে। তো পশুর মতো জীবন যাপন করলেও সেই জারোয়ারা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে নাকি? হ্যাঁ, ওদের কিন্তু নিজেদের মধ্যে ভাব বিনিময় করার জন্য ভাষা আছে। আমরা সেটা বুঝবো না, ওরা সেটা বুঝে। কিন্তু সেটা বোঝার জন্য যে সেটা বিস্তৃতি লাভ করবে, তার চর্চা হবে, সেসব কিছু ওদের মধ্যে হতে পারে না। কারণ মানুষ যেমন আধুনিক কালে সভ্যতা লাভ করে, বিচারের বিকাশত্ব লাভ করেছে, ওদের মধ্যে সেটা হতে পারে না। আধুনিক কালে কিছুটা পরিবর্তন হয়েছে। যখন আন্দামানে গিয়েছিলাম, ওই জারোয়াদের মধ্যে দিয়েই উত্তরে যেতে হয়। পোর্ট ব্লেয়ারের উত্তরে হলো আর অনেক দ্বীপ আছে, সেটা যেতে হয়। যেখান দিয়ে জারোয়ারা যেখানে থাকে সেখান দিয়ে গাড়ি যায়, তো জারোয়াদের দেখা যায়। জারোয়ারা অনেক সময় বাচ্চাগুলো আসে, ফল পায়, কিন্তু নিষেধ আছে, সেখানে ওদেরকে দেবে না। বিশেষ করে পাকানো জিনিস যেমন মানুষ খায়, ওরা কাঁচা খায়, ওদের কাঁচা দিলে নিষেধ নাই। ফল দাও, শাকসবজি তো ওরা কাঁচা খাবে, কিন্তু পাকা খাওয়ার মতো ওদের তো সমাজ তৈরি হয়নি, পাকস্থলী তৈরি হয়নি।
যদি পাকা খায় অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, শরীর খারাপ হতে পারে। আজকালকার দিনে ওদের মধ্যে একটু জ্ঞান হয়েছে। কিছুদিন আগে শুনেছিলাম একজন গর্ভবতী মহিলা হাসপাতালে পৌঁছে গেছিল, ওই জারোয়া হাসপাতালে গিয়েছিল। সেখানে তার ডেলিভারি করে চিকিৎসাটি করে তাকে আবার জারোয়াতের মধ্যে পাঠিয়ে দিয়েছে, এটা শুনেছি। তো কি কথাটা বলতে চাচ্ছিলাম, যেমন আধুনিক সভ্য জগতে দেখা যায় কি যে মানুষ বস্ত্র পরে লজ্জা নিবারণ করে, কিন্তু আজকালকার দিনে বস্ত্র মানে আজকাল পাওয়াই যায় না। যত ছোট্ট বস্ত্র পরবে তারা তত ভদ্র। কি মিথ্যা কথা বললাম? যারা যত ছোট বস্ত্র পরবে তারা তত ভদ্র। আধুনিক কালে সভ্য, ভদ্র নয় সভ্য। 30, 40, 50 হাজার টাকা জিনিস পড়ছে, তবু সব টাকা যায়। আর 100 টাকার জিনিস পড়লে সব সভ্য। কিন্তু ওখানে যখন গেলাম দেখলাম মেয়েরা, ছোট বড় মেয়েরা, তারা কাপড় তো পায় না, কিন্তু তারা কি করেছে, ওই পাতা টাতা দিয়ে এরকম জড়িয়ে কোমরটা জড়িয়ে দিচ্ছে। তার সব খালি, কিন্তু কোমরটাকে জড়িয়ে দিচ্ছে। ওদের মধ্যে আবার বিবাহ হয়, ওদের মধ্যে আবার কি বলে স্বামী স্ত্রী থাকে। ওখানকার একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, তারা বলল আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে, এসে ওই গাছের থেকে কলা এইসব পেরে নিয়ে যায়। একদিন এসেছে, একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে এসেছে। ওই মেয়েটা কোনো ক্ষতি করতে দেবে না, আর ছেলেটা কিছু ভালো জিনিস দেখলেই সেটাকে নিয়ে যাবে, কিন্তু মেয়েটা নিষেধ করে, নেবে না। ওদের ভাষায় বুঝিয়ে দেয়। তা ওরা কি করে, বাচ্চাদের খাবার জন্য কিছু দুধ বা ফল ফুল কিছু দিয়ে দেয়। কথাটা বলছিলাম, ওরা জিহ্বা পেলেও কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না, কারণ ওদের কানটা এবং জিহ্বাটা উচ্চারণ করা বা শোনার উপযুক্ত নয়। যেমন আমি যখন বিদেশে গিয়েছিলাম, আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল। প্রথম যখন যাই 98-তে স্কুলে ভর্তি করে দিল, সেখানে গিয়ে ইংরেজদের যে শব্দটা, সেটা কিছুই কানে ধরতে পারি না, হজবজ হজবজ লাগে। কিন্তু ইন্ডিয়ান লোকদের যে শব্দ, সেটা আবার শুনতে বুঝতে পারি। ওদের কথা কিছুতেই বুঝতে পারি না, একেবারেই বুঝতে পারি না ওরা কি বলছে, কিন্তু ওই শব্দটাই যদি আবার ইন্ডিয়ান কেউ বলে, সেটা ধরতে পারি। তার মানে কি? তার মানে হলো আমার কানটা ওদের শব্দ ধরার মতো তৈরি হয়। সেরকম জারোয়াদের কথা বললাম, ওরা নিজেদের ভাষা নিজেরা বুঝছে না, সংসার চলে, কিন্তু সংসার নাই ওদের, কিন্তু বাচ্চাদের পালন করছে, একসঙ্গে অনেক লোক আছে, ওদের ওইটাই সংসার, ওইটাই সংসার, ওইভাবে তারা আছে। ওদের জন্য মাঝে মধ্যে একটা মানে ছাদ তৈরি করে দিয়েছে, যাতে ওরা বৃষ্টি বাদলার সময়তে এসে আশ্রয় নিতে পারে, এইভাবে করে রেখেছে। যখন রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলছিল, দেখলাম একটা বুড়ো লোক, অনেক বয়স, 50-এর বেশি হবে মনে হলো, একটা শুয়োর, এতটুকু একটা শুয়োরকে 4 পায়ে বেঁধে সে কাঁধে করে নিয়ে যাচ্ছে। মানে শুয়োরটাকে মেরেছে, তীর ধনুক আছে তার কাছে, শুয়োরটাকে মেরেছে, মেরে তাকে বেঁধে কাঁধে করে নিয়ে যাচ্ছে। ওই ওরা কাঁচাই খাবে, তাদের ওদের পেটে সহ্য হবে। তুমি তো রান্না করা দ্রব্য দাও, তেল মশলা, ওরা মারা হয়ে যাবে, কারণ ওরা সেইভাবে তৈরি হয়নি। আমাদের কান, আমাদের জিহ্বা কৃষ্ণ নাম গ্রহণ করার উপযুক্ত হয়নি। অনেক জায়গায় দেখা গেছে
16 নাম 32 অক্ষরের মহামন্ত্র উচ্চারণ করতে পারে না। এক উচ্চারণ করতে গিয়ে আরেক উচ্চারণ করে। এই যে আমাদের এখানে আসে ভদ্রলোক, এই যে মূর্তি বানায়, সে উচ্চারণ করতে পারে না। গৌরী মঠের সঙ্গে এতদিন আছে, অনেকদিন ছিল। না না, সারা জীবন গৌরী মঠের সঙ্গে কাটাচ্ছে, কিন্তু না উনি আগে তো মঠে ছিল, বললো বলে আমি ওই ইয়ে প্রভু যে ইয়ে করে আমাদের পটে মোটে আছেন, নাম কি ভুলে গেল, শান্তি শান্তি প্রভুর ওই তো দিয়েছে। ওর ছোট ভাই। হ্যাঁ, উনি তো ওনাকে নিয়ে গেছে বলে মোটে। কিন্তু এই এখন পর্যন্ত যদি কখনো নাম উচ্চারণ করে হরে কৃষ্ণ রাম রাম বলে, হরে কৃষ্ণ হরে রাম বলে, কিন্তু হরে কৃষ্ণ সে কিছুতেই পুরাপুরি ভালো করে বলতে পারে না। আমাদের কি ব্যাপার, মহারাজ হয় না ঠিক মতো, কি করবো? এখন পর্যন্ত সে ঠিক করে উচ্চারণ করতে পারে না। তার মানে কি? তার মানে জিহ্বা পেয়েছে ঠিক, কিন্তু উপযুক্ত হয়নি। ঠিক সেই রকম সাধ্য সাধন তত্ত্বের কথা তো এখানে আমরা সাধ্য সাধন সম্বন্ধে শুনছিলাম। আমরা দেহ পেয়েছি, কিন্তু কি আমাদের দেহ পেয়েছি, কিন্তু এই দেহেতে এমন একটা আবরণ পড়ে আছে, শুধু দেহের মধ্যে না, দুইটা দেহ সূক্ষ্ম এবং স্থূল এমন মজবুত আবরণ করেছে যে প্রেম ভক্তিকে আটকিয়ে রেখেছে, বন্ধ করে রেখেছে। সেটা আমাদের হৃদয়ের মধ্যেই। তো বলছেন কি, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, এই প্রেমটা সকল জীবের মধ্যেই রয়েছে। কোথাও মায়িক রূপে প্রকাশ পাচ্ছে, কোথাও নির্মায়িক রূপে প্রকাশ পাচ্ছে। পশু পাখির যে মা, তাদের যে সন্তানদের প্রতি প্রেম, সেটা মানুষের মধ্যে নাই। তা না হলে পরে ওই পাখিগুলো কি করে খাবার কুড়িয়ে এনে বাচ্চাদের খাওয়াচ্ছে, অদ্ভুত। এটা দেখলে মনটা ভরে যায় যে পাখির মা তারা তাদের বাচ্চাদের জন্য খাবার এনে দিচ্ছে। আবার বড় হয়ে গেলে বলে, আর কতদিন আমরা দেবো, তুই ঘুরে ঘুরে খা না। তখন ওরা মুখটা একটু লাগিয়ে খাওয়া অভ্যাস করে। ওরা এরকম বলে, এখন তো বড় হয়েছি, এখন ঘুরিয়ে ঘুরিয়ে খা, কি বলে না? বলে। ওদের মানে আমি নিজেও বুঝেছি, ওরা বলে যারা কতদিন, আর এখন তো বড় হয়েছি, যখন তোরা ঘুরিয়ে ঘুরিয়ে খা, তখন ওরা মুখ টুক টুক করে। কিন্তু ওরা মায়ের স্নেহ, সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যে একটা ছন্দ বলেছেন, অপূর্ব ছন্দ, এক বিন্দু ঋণ মায়ের শোধে সাধ্য কার, ধন্য রে মায়ের স্নেহ অপার অপার। সেই জন্য তো মা যশোদা কেঁদে কেঁদে আকুল হয়ে যায়, ছেলেটা চলে গেল, আর ছেলের সেবা করতে পারছে না। ছেলে কোথায় কিভাবে থাকবে, কে খাওয়াবে, কে আদর করবে, এই নিয়ে কি বলে মা যশোদা আকুল হয়ে যাচ্ছে। ছেলেটা তো অত বড় হয়েছে, কিন্তু তাও মনে করে যে সে ছেলেটা হাতে তুলে খেতে জানে না, ওকে খাওয়াতে হয়, সবকিছু করে স্নান করে দিতে হয়। এখন কে পড়াবে? ওই দ্বারকার রাজা হলেও তার মনে সবসময় এটা থাকছে। সেই জন্যে ওই জাম্ববান কি বলে, ওই প্রসেনজিতের আরেক ভাই, কি নাম, উদয় বলে দিচ্ছি, সত্যভামার সত্রাজিৎ রাজা। সত্রাজিৎ অনেক কাহিনী, এটা এত বড়টা বলা যাবে না, অল্প কথায় বলে দেব। যখন ওই মণি আনতে গেলেন কৃষ্ণ, তার উপরে অপবাদ দিল কি, এই কৃষ্ণই প্রসেনজিৎকে বেড়ে মণিটা নিয়েছে। কারণ আগে চেয়েছিল, তখন দেয়নি, তো সেই জন্য এটা গোপনে এই কার্যটা করেছে, এটা বদনাম হয়ে গেল।
সে বদনাম হয়ে গেল, বদনামটাতে কি করে বাঁচা যায়, সর্বলোকে প্রচার হয়েছে, কৃষ্ণই নিয়েছে প্রসেনজিৎকে মেরে। কিন্তু কৃষ্ণ তো বাস্তবে নেয়নি, তাহলে এখন কি করে বদনাম থেকে পাওয়া যায়? খুঁজতে খুঁজতে দেখছে কোথাও ঘোড়া পরে আছে, না ঘোড়া পরে আছে, প্রসেনজিৎ পরে আছে, সেখানে বাঘ তাকে মেরেছে। কিছুদিন গিয়ে দেখে যে বাঘ পরে আছে, সেখানে দেখে কি বলে ভালুকের পা। সেখানে যেতে যেতে একটা গুফার দ্বারে গেছে, বলে গুফার ভিতর দিকে ভালুকের পা গেছে, তাহলে নিশ্চয়ই ভালুকই মেরেছে। ভালুকের কাছেই মণিটা রয়েছে, চাই তো মণি, প্রসেনজিৎ বা ঘোড়াকে চাই না, চাই মণি। ওর সঙ্গে যারা দ্বারকাবাসী গিয়েছিল তাদেরকে কৃষ্ণ বলে দিলেন যে তোমরা থাকো এখানে, আমি ভিতরে একা যাব। বলে গেল 14 দিন যদি আমি না ফিরে আসি তাহলে মনে করবে আমি মরে গেছি। 14 দিন পরে সেখানে গিয়ে তো জাম্ববানের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। 28 দিন পর্যন্ত লড়াই করলেন কৃষ্ণ। 14 দিন পরে এরা সব মনে করছে যে কৃষ্ণ মরে গেছে, আর এখান থেকে আমরা করবো কি, সব চলে আসলো। এই কথা যখন যশোদামা শুনলেন, কেঁদে আকুল হয়ে যাচ্ছেন যে ছেলেটাকে এরা একটু আদর করতে জানে না, একটু পালন করতেও জানে না, ছেলেটাকে ছেড়ে চলে আসলো। এই শুনেই কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে। শোনাচ্ছেন কে? নন্দ বাবা 2 জন লোক ঠিক করে রেখেছেন, দূত, দ্বারকার সব খবর এনে দেবে, কৃষ্ণ কখন কোথায় কিভাবে আছে। সেই দূত এসে যখন প্রতিদিন নন্দ যশোদার কাছে কৃষ্ণের খবর দেয়, সেই দিন খবর দিচ্ছে, মা আকুল হয়ে বলছে নন্দ মহারাজকে তুমি এখনই যাও, পঞ্চায়েত করে নিয়ে আসো। পঞ্চায়েত বুঝো কি মানে, বিচার সালিশ করে আমার ছেলেটাকে নিয়ে আসো। ছেলে তো এখন পুরো হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, বলো না আমার ছেলেটাকে নিয়ে আসো। ওরা ছেলেদের পালন করতে পারে না, জানে না, আমার ছেলেটাকে নিয়ে আসো। এই মায়ের স্নেহ, এই মায়ের স্নেহ এখানে সচিমার ব্যাপারে এসেছে। কিন্তু স্নেহের কথাটা হলো কি, সাধ্য সাধন ব্যাপার। আমাদের সাধ্য এবং সাধন, যে বস্তু যার দ্বারা সাধ্য বস্তু পাওয়া যায় তাকে বলা হয় সাধন। আর সাধন মানে সাধ্য বস্তু পাওয়ার জন্য যে উপায়, সেটা হলো সাধন। উপায়টা কি? শ্রবণ কীর্তন। কিন্তু বলছেন এই কৃষ্ণ প্রেম কখনো সাধ্য বস্তু নয়। সাধ্য মানে সাধন করে পাওয়া যাবে, প্রেমকে সাধন করে পাওয়া যাবে না। কারণ প্রেমটা সমস্ত জীবের হৃদয়ে রয়েছে, মানুষ হোক, পশু হোক, কীট পতঙ্গ, যাই হোক না কেন, তা নাহলে অত স্নেহ মমতা আসতে পারে না। এটা প্রেম তো, কিন্তু প্রেমটা ওদের এখন প্রাকৃত হয়ে গেছে। অপ্রাকৃত কৃষ্ণেতে প্রেম করবে সেটা ওদের আসছে না। কিন্তু প্রেমটা আছে বলেই তো বাইরের প্রেমটা দেখাচ্ছে। মূল না থাকলে তার কি বলে প্রতিফলন হবে না, বা ছায়া হবে না, বা প্রতিকৃতি হবে না। মূল তো রয়েছে, প্রেমটা তো রয়েছে। প্রেমটা এখন বাহ্যিকভাবে প্রকাশিত হচ্ছে, কি জড়ীয়ভাবে, ভৌতিকভাবে। সেই ভৌতিকভাবে প্রেমটা সাধারণত মায়ের সম্বন্ধে প্রকাশ পায়। মা তার সন্তানের প্রতি যে মমতা দেখায়, সে যেই হোক না কেন, পশু হোক, পাখি হোক, কীট পতঙ্গ হোক, সেই একটা চিত্রতে দেখেছিলাম কি পাখিরা, কোনো কোনো পাখি আছে তারা ভূমিতে ডিম দেয়, ভূমিতে তারা বাসা করে, সেখানে ডিম দেয়।
তো সেই মাঠেতে ট্রাক্টর চালাচ্ছে চাষি, সে পাখিটা দেখছে আর এই ট্রাক্টরের সামনে তার ডিম সব নষ্ট করে দেবে, সে ট্রাক্টরের সামনে গিয়ে ই করছে, থামানোর চেষ্টা করছে। সে ট্রাক্টরওয়ালা পরে থামিয়ে দিল গাড়িটা, কিন্তু মা নিজের জীবনের পরোয়া না করে তার ডিমগুলাকে বাঁচানোর চেষ্টা করে গাড়িটি চালিয়ে দিত, পাখিটা মরে যেত। কিন্তু পাখিটা নিজের জীবনের পরোয়া না করে তার যে বাচ্চা ডিম তাদের বাঁচানোর জন্য চেষ্টা করে। এই অপূর্ব স্নেহ, অপূর্ব মমতা, এই মমতাটা পশু পাখিদের মধ্যে এসে গেছে, কারণ মূলটা তো আবৃত রয়েছে। সেই মূলটাকে, এই আবৃতটাকে, আবরণটাকে সরানোর জন্যই আমাদের সাধন। আমাদের মধ্যে সেই প্রেমটা আছে, কিন্তু প্রেমটা এখন শুদ্ধভাবে প্রকাশিত নয়, অশুদ্ধ, মানে মাই প্রাকৃত। সেটাকে জাগাবার জন্যই এই শ্রবণ কীর্তন আদি। এই শ্রবণ কীর্তন আদি করতে গিয়ে যদি আমরা শুদ্ধভাবে না চলি, তাহলে কিন্তু কোনো দিনের জন্যই সেটা প্রকাশিত হবে না। আমরা শ্রবণ কীর্তন করছি, পরিচর্যা করছি, যদি সূত্র না মানি তাহলে কিন্তু কোনো দিনের জন্যই পেতে পারবো না। সূত্রকে মানতেই হবে। সেদিন একটা কথার মধ্যে আসছিল, কনিষ্ঠ অধিকারী ভক্ত, তার মাত্র একটাই গুণ থাকে। কি গুণ? বিগ্রহের প্রতি তার আদর থাকে। কিন্তু বিগ্রহের প্রতি আদরটাই সর্বশ্রেষ্ঠ নয়। যখনই অধিকার উন্নত হতে থাকবে, আরো কয়টা গুণ প্রকাশিত হবে। প্রথম গুণ হবে, এতদিন শ্রদ্ধা করছিল, প্রণামপাতি করছিল বা অল্প ফলমূল দিচ্ছিল, এটা সাধারণ ছিল। কিন্তু যখনই অধিকার উন্নত থাকবে, তখন বিগ্রহ ভগবানের সঙ্গে তাকে গাঢ় প্রেম উদয় করবে, গাঢ় হবে। যে তার সেবা সময় মতো না করলে পরে মন খারাপ হবে। কার মন খারাপ হবে? সেবকের। কারণ তাকে সময় মতো খেতে দেওয়া গেল না, যে কোনো কারণে ও তার কষ্ট হচ্ছে। গ্রীষ্মকালে গরম, তার হাওয়া দিতে হবে। শীতকালে ঠান্ডা লাগছে, তাকে কাপড় পরাতে হবে। এই সবগুলো ভাবনার মধ্যে থাকবে। আজকে একটা ভাবনার কথা না, তবে আজকে শিখালাম। আজকে শিখালে কি হবে? এরকম নিজেরা বুদ্ধি করে বের করবে। এখন আবার গুরু সেবা শুরু করেছে। কি গুরু সেবা? গুরুকে খেতে দিতে হবে, থালা বাটি ধুয়ে দিতে হবে, আসন পেতে দিতে হবে। এইটুকু বুদ্ধি লাগাতে পারে না। থালা বাটি ধুয়ে বা হাতে নিয়ে আসছে, আর ডান হাতে কাপড়টা যখন নিয়ে আসে, কাপড়ের মধ্যে চকচক জল টপ টপ করে রাস্তাতে পড়তে পড়তে আসে। আর যখন জায়গাটা মুছে, জল বর্ষার জলের মতো চকচক করছে। রোজ দেখি, কিন্তু বলতো মানে কি করবো, আর এখনো শিক্ষা দেওয়া তো ভালো লাগে না। এখন না শিখালেও শিখবে কি করে? আজকে মুখ খুলতেই হলো শেষ পর্যন্ত। ওখান থেকে আসলো, মাথায় রাখলো না যে আমি যাচ্ছি কোথায়। ওখানে কাপড়টা ভিজিয়ে নিয়ে এসে চেপে নিয়ে আসলো, এখানে এসে আসনটা পেতে দিয়ে মুছে দিয়ে চলে গেল। থালা নিয়ে গেল, ধুয়ে নিয়ে আসলো। কাজ তো একই সময়, কিন্তু ওইটুকু মাথায় ধরবে না, কারণ সেবার মধ্যে তো চিন্তা নাই। সেবার মধ্যে চিন্তা থাকলেই ওটা খুলে যাবে। তো আমি যাচ্ছি কোথায়? ওখানে। কি কাজের জন্য? এই কাজের জন্য। তাহলে কাজটা এখান থেকে ওখান থেকে মিলিয়ে করতে হবে। তাতে কি হবে? সময় বাঁচবে, সেবা সুষ্ঠু হবে। কিন্তু অতটা বলে শেখানো যায় না। এটা শেখায় না। দেখে দেখে শিখতে হয়, শুনে শুনে শিখতে হয়। হাতে ধরিয়ে শেখানো সে অতটা হয় না। এটা একেবারে বেকুবের কথা।
অতটা হাতে ধরে শেখাতে গেলে তাহলে কেউ শিখতে পারবে না। সেই জন্য নিজেরা শিখতে সাধন করছি। তো সাধন মানে কি? সাধ্য বস্তু লাভের জন্য। ওই জন্য গীতার একটা শ্লোক বলেছে, ওই যে মনে আসছে, দেখে দেখে ভগবান বলছে যে আমি যত যত আচরণ শ্রেষ্ঠতি দেবে তোরা যেন সযৎ প্রমাণ করতে লোকস্থান করতে। ভালো করে বলো, উচ্চারণ করো না। যত যত আচরতি শ্রেষ্ঠতি দেবে তোরা যেন। এই উচ্চারণ হলো না, এই জায়গায় তোমরা শিখো নাই। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেব ইতর জন। সযৎ কুরুতে সযৎ প্রমাণং কুরুতে সযৎ প্রমাণং কুরুতে লোকস্থান লোকস্তৎ অনুবর্ততে। সযৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। যজ্জত আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন ইতরজন সেটার অনুগমন করে। তাইলে সবটাই যে হাতে ধরে শেখাতে শিখবে, শেখানো যাবে, কখন সময় হবে? হবে না। শ্রেষ্ঠ যারা করে ওরা যেটা শেখায় সেইটা অন্যেরা শিখে নেয়, এইটাই হলো কথা। সেই জন্য হাতে ধরে সবটা শেখানো যাবে না। শেখানো যাবে সেদিন একটা জিনিস শেখাতে হবে। দেখো এইটুকুর মধ্যেই শুধু কতটা শেখাতে হচ্ছে। শুক্তা দিচ্ছে কোথায় দেখলে? তুমি বসতে সেদিন কোথায়? আমি কিছু বলি না। শুক্তারা দিচ্ছে কি অন্যটার মাঝখানে। সেকালে কোনো টেম্পারিং কথা আমি জানি না, টেম্পারিং হয়ে যাবে, কথাটা ঠিকই বলেছে। ওই জন্য আমি কিছু টেম্পার বেড়ে যা যায়। করতে দেবো। শুক্তাটা দিচ্ছে সমস্ত অন্যের মাঝখানে। এইটুকু বুদ্ধি না যে শুক্তাটা তো তিতা, সমস্ত অন্যটাই তিতা হয়ে গেল। এটা তো শেখানোর কথা নাকি? এইটুকুই শিখবে না। বলতে গেলাম তাহলে এর কোথায় কি করে বোঝানো যাবে? তাহলে বোঝানো যায় কোনোদিন? এইটুকুই শিখবে না যে অন্যের মাঝখানে যদি শুক্তাটা দেয় সে খাবে কি করে? তরকারি দিচ্ছে, অন্ন দিচ্ছে, তার মধ্যে ছানা নিয়ে দিচ্ছে, সব কিছু মানে সব এক জায়গায়। যখন পরিবেশন করছে পরিবেশনের অনুমতি তো খাবে, কিন্তু এটা কিছুতেই বুঝবে না। আমাকে থালায় দিচ্ছে, আরে আমি বলছি ওই দিকটা, শুক্তারা এখানে দিচ্ছে, এখান থেকে টেনে নিতে গেলে সমস্ত থালাটাই শুক্তার মধ্যে পড়ে গেল। অন্ন টানতে গেলাম যেখানেই যাবো সে বলে দিলাম, পরে আবার এখানেই দিতে দেয়। তারপরে আবার কি করছে, অন্ন দিচ্ছে, তরকারি দিচ্ছে, চামচ হাতে ঠেকে যাচ্ছে। হ্যাঁ, এটাও বোঝে না। বললে অন্যরকম ভাব, ওই জন্য আমি কিছু বলি না। যাকে এই জ্ঞানটা হওয়া শিখবে দরকার। না, বারবার বলিছি আমি, আবার উপরে ভাব দেখা, ওই জন্য কেউ শিখতে চায় না। এই জ্ঞানটা হওয়া দরকার। বারবার বলা হয়েছে, আমরা কতবার বলেছি। বৈষ্ণব ধর্মেতে উচ্ছিষ্টের মহানতা রয়েছে, কিন্তু যেখানে বিষ্ণু বৈষ্ণব সেবা হবে সেখানে সাবধান থাকতে হবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করাটা, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ ভোজন করাটা তো আমাদের কাম্য, কিন্তু বৈষ্ণবের উচ্ছিষ্টটা সেটা আর সকলের সঙ্গে যোগ না হয়, এটা পৃথক পৃথক থাকবে। 5 জন বৈষ্ণব বসেছেন, তাদের থালা আছে, থালায় পরিবেশন করা হয়েছে, তারা খেয়ে দিয়ে চলে গেল, 5টা থালাই একসঙ্গে নিয়ে গেলাম, এটা উচিত হবে না, এটা অপরাধ হবে। যদি সেবা করতে তো 5টা থালে আলাদা আলাদা করে ধুয়ে রাখতে হবে। যদি এটার ব্যবহার না শিখে তাহলে অপরাধ হবে। কেমন সে কথা রাখবো কেন? পরিবেশন করার সময় কারোর পাতে লেগে গেল, ওইটাই সকলের পাতে পাতে লাগলো, তাইলে কেউ অধিকারী আছে, কেউ অনধিকারী আছে। তাহলে অনধিকারীর উচ্ছিষ্ট প্রসাদটা যদি অধিকারীর পাতে যায় সেখানে অপরাধ করবে। যিনি ওই কাজটা করলেন তিনিও, আর যার খাওয়ার পাত্র দিলেন তিনিও, দুইজনে অপরাধী হলেন। কিন্তু শ্রেষ্ঠের যদি যায় তার প্রসাদটা খাওয়াটা উপকারী, সাধনের পক্ষে উপকারী, কিন্তু তার বিপরীত হলে অপরাধ আনয়ন করবে। আর উচ্ছিষ্ট যদি কোনো বাসনে লাগে সে বাসনটা ভগবত সেবার উপযোগী হয় না। ওই যখন আন্দামানে গেলাম সেখানে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির, ওদের অধিকার অনুযায়ী করছে, একেবারে কিছু না। কিন্তু সেখানে যে সাধুটা আছে, সাধু মানে ওই গ্রামেরই
আশেপাশে গ্রামের একজন লোক, তিনি ওখানে থাকেন। যে বাসনে ভোগ লাগাচ্ছে সেই বাসনে বসে খাচ্ছে। তা আমরা তো গিয়েছি সেখানে, সেদিন আমাদের উৎসব হচ্ছে, আমরা তো এইভাবে চলবো না, আমাদের বাসনপত্র ছিল। ওই বৃন্দাবনে ব্রজবাসীদের রাধাকুণ্ডে আমি ছিলাম, ওই ব্রজবাসী বাবাজিরা বলছিল। ব্রজবাসীদের কথা এখানে আসবে না, ব্রজবাসীদের কথা আনবে কেন? না আমি ছিলাম তো ওদের ওই গৌর বাজার মঠে। ব্রজবাসীরা যা করছে সবটাই ঠিক, বারবার তো বলেছি। আমার তো তাদের সঙ্গে যাচ্ছে, সেখানে তো আমার খেতে হচ্ছে, সেটা অপরাধ হবে। আমি তো সেটা মেনে নিতে পারছি না। সেইটা অপরাধ হবে। আমাদের সঙ্গে যোগ করে আমার থালা সে ওদের সঙ্গে চলে যাচ্ছে, সেই তাতে অবশ্যই খেতে হচ্ছে, সেই ঠাকুরের থালা সব এক থালা একসঙ্গে, সেইটা দোষের কথা হবে। তো সেই যে সাধুটা দেখলাম কি, যে সে যে থালায় ভোগ দিয়েছে সেই থালাটাই এনে চারিদিকে বাটি সাজিয়ে খাওয়া শুরু করেছে। তো আমাদের আবার সেই দিন সেখানে উৎসব ছিল, রান্নাবাড়িটা আমাদেরই হয়েছে, কিন্তু ভোগ দেওয়ার সময় থালায় ভোগ দিয়েছে আর ওই ভদ্রলোক ভোগ দিয়েছে, ওই সাধু, মানে গৃহস্থ লোক, ওখানে সাধু বলে পরিচিত। ভোগ দেওয়ার পরে ওই থালায় বাটিগুলো সাজিয়ে নিয়ে খাচ্ছে। আমাদের এই কি করছেন? ওখানে ছিল নিমাই, নিমাইকে ছিল এই নরহরি প্রভুর ছেলে যে নিমাই, এখন ছিল না, সে আমাদের সঙ্গে ছিল। সজ্জন মহারাজ, আমরা তাকে বললাম যে এরকম ভগবানের ভোগ লাগিয়েছেন আর সেই থালায় খাবে। আমরা তো এরকমই করি, কেউ তো কোনোদিন পড়ে না। আপনি এখানে কে শিখাবে? এখানে কে শিখেছে বা শিখাবে? বুড়ো লোক অত বুঝবেও না, একটু আধটু বলা হলো, মানে ওইভাবে তাদের বললে আবার ক্ষিপ্ত হয়ে যাবে। না, ক্ষিপ্ত হবে না, বুড়ো তো, তাদের ওইরকমই গঠন, ওইরকমই। মামগাছি মঠের দাদু ওইরকম করতো, ওই ঠাকুরের থালা অন্যজনা খেত, হ্যাঁ, ঠাকুরের থালা অন্যজনা খেতে দিত। ওই ঠাকুরের থালা ভোগ নিয়ে অন্যজনকে, যদি বা কেউ আসতো তাকে খেতে দিত, আবার ওই থালা ঠাকুরের ভোগ। মামগাছি মঠের দাদু ওই বলেছে। তারপরে বেড়ালটির হাত ধুইবে না, কোনো কিছু সবজি চাল টাল কিছু ধুইতে দেবে না, সব কিছু ওই এমনি করবে। আচরণ আমি নাকি বলে গেছে চাল ধুইলে সব চলে যাবে, এটাই ধুইবে না চালটা। তারপরে সে ডাল এইরকম ভাবে চলবে, সেই জন্য ধরবে, বিড়াল হাতে আমাকে আমার ঘৃণা লাগবে, সেই বিড়ালটা ধরবে। সেই পরিবেশন করার সময়তে এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে, কোনটা আগে খাবে কোনটা পরে খাবে সেই হিসাবে দিতে হবে। শুক্তারা যদি পরে দেওয়া হয় তাহলে খাওয়ার দিকে ব্যতিক্রম হবে, যারা খাবে তাদের মন সন্তুষ্ট হবে। সেই জন্য শুক্তারা আগে দিতে হবে, শাক দিতে হবে, ভাজা দিতে হবে, ডাল, লাফড়া এরকম একটা পরে দিতে হবে। কিন্তু আমাদের রিফান বলে না, আমাদের ঢাকাতে লাফড়াটা আগে দেবে। ওই কথা আমার সঙ্গে তর্কই করবে, সে লাফড়াই আগে দেবে, কিছুতেই মানবে না। বালতি লাফড়া আগে নিয়ে যাবে, বলে না লাফড়াটা পরে দাও, লাফড়াটা আগে খেয়ে নেয়, পরে ডাল দিয়ে খেতে গেলে শুধু ডাল দিয়ে খাওয়াটা সুবিধা হবে না, সবজি চাই। ডাল আর লাফড়া একসঙ্গে দিলে তো ভালো। কিন্তু সে বলে না আমাদের ঢাকাতে লাফড়া আগে দেবে। তোমার ঢাকা কি এখানে এসছে নাকি? ও ঢাকাতে, ও ঢাকার কথা শোনাবে, আমাদের ঢাকাতে আগে লাফড়া দেয়। বলে দাও, কিন্তু বেশি লাফড়া দিতে হবে। আগে দিলে যেমন ডাল, শুধু ডাল দিয়ে খাবার সময়তে আবার একটা তরকারি দিতে হবে, সেই জন্য ডালের তরকারি দেয়। হ্যাঁ, ডাল না হলে ডাল শুধু খাওয়া যায়, তরকারি না একটু তরকারি দিতে হয়, সেজন্য ডালটা আগে দিল, পরে তরকারি দিয়ে দিল। না, বলে আমাদের ঢাকাতে আগে লাফড়া দেয়। দাও, তোমার ঢাকা নিয়ে আসছে এখানে। গৃহস্থ বাড়িতে দেখছে পরিবেশনের সব নিয়ম কোনো কিচ্ছু না, উল্টো পাল্টা সব। এইসব বুঝে সুঝে সব কাজ করতে হবে, যদি না করা যায় দিন কেটে যাবে। দিন কাটবে না, লোকে খাবেও না, কিছু না, এমন না, সবই চলবে। চলবে না তাও নয়, সবই চলবে, কিন্তু সেবার যে সুষ্ঠুতা, যেটা আসলে পরে ভালো হয়, সেইটা আসবে না। কারণ সেই জ্ঞানটাই প্রকাশিত হতে পারবে না। জ্ঞানটা আসবে জারোয়াদের মতো, জারোয়া তারা ঠিক আছে তাদের মতো, কিন্তু এই সভ্য সমাজের সঙ্গে মিলতে গেলে এইটা শিখতে হবে। বৈষ্ণব সমাজটা সমস্ত জগতের যত সভ্য সমাজ আছে সকলের চেয়ে শ্রেষ্ঠ সভ্য সমাজ বৈষ্ণব সমাজ।
হয়তো দেখতে দেখাতে লেংটি পরে থাকে, জামা কাপড় নোংরা, কিন্তু সমস্ত জগতের যত সভ্য সমাজ আছে সকলের চেয়ে শ্রেষ্ঠ সভ্য সমাজ হলো বৈষ্ণব সমাজ। এখানে সকলে সম্মান করিতে শপথি দেহনা তো যথাযথ, এই জ্ঞানটা সব জায়গায় নাই। সেই জন্য বলা হচ্ছে কি, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। একে সাধন করে সাধ্য বস্তু পাবো তা নয়, কিন্তু সাধন কিসের করছি? আমাদের উপরে যে আবরণ আছে অপরাধ, ওই আবরণটা 4 রকমের প্রকাশ করেছে, যাকে অনর্থ বলা হয়। স্বরূপভ্রম, এসনা, তারপরে হলো হৃদয় দুর্বলতা, তারপরে হলো অপরাধ। এই 4টা হলো আমাদের আবরণ। এই আবরণগুলোকে দূর করতে হবে। আর কথা নয়, আজকে এই আবরণ দূর করলে পরে কি হবে? ওটা শত প্রকাশিত হবে হৃদয়েতে, সেই জিনিসটা পূর্ণরূপে প্রকাশিত হবে, যেটা পশু পাখিদের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। মানুষ সেটাকে কৃষ্ণ প্রীতির সঙ্গে যোগ করে দেখবে। এখন যখন জ্বরের প্রীতির সঙ্গে দেখে, তখন কৃষ্ণ প্রীতির সঙ্গে যোগ করে দেখবে, সেটা হবে সাধ্য বস্তু, সেটা হবে প্রেম। সেই সাধন আর সেই সাধ্য সাধন আমাদের কি হচ্ছে? এই কথাগুলো আমরা শ্রবণ কীর্তন করছি, যে কৃষ্ণ প্রীতি কি করে হয়, তাকে কি করে সেবা করা যায়, বৈষ্ণবদের কি করে সেবা করা যায়, সেই সেবাটা কেমন ভাবে হবে, এগুলো শেখা। শিখতে 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 যখন পরিপূর্ণ হবে, পরিপুষ্ট হবে, তখন বাহ্যিক আবরণটা চলে যাবে। আবরণ চলে যাবে মানে কি? আবরণ হঠাতে হবে না, এদিকে যখন এটা বাড়তে থাকবে, ওটা অটোমেটিক কমতে থাকবে। অন্ধকার ঘরে যত পাওয়ারের লাইট জ্বালাবে ততটা সৌন্দর্য পায়, তাই তো? এই বড় ঘরটা রাত্রিবেলা চারিদিক অন্ধকার, ছোট্ট একটা বাতি জ্বালাও তার আলো হবে, একটু বড় বাতি জ্বালাও তার আলো হবে। সেই রকম আমাদের চিত্তেতে সব রয়েছে, কিন্তু আমরা সেই পৃথিবীটাকে যতটা আলোক জ্বালিয়ে জাগাবো, আমরা ততটাই সুন্দর দেখতে পাবো। সেইটা হলো কৃষ্ণ প্রেম। সেই প্রেমটা পাওয়ার জন্যই আমাদের সাধন চলছে। সাধনটা বাস্তবিক অর্থে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য নয়, কৃষ্ণ প্রেম পাওয়ার পথে যেসব বাধা, তাকে দূর করার জন্য। সেই জন্য বলছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে পরয়ে উদয়। শ্রবণ কীর্তনাদি আমরা সাধন বলছি। এই সাধন যত বেশি হতে থাকবে, শুদ্ধভাবে হতে থাকবে, আর কৃষ্ণ প্রেমটা তত উদয় হতে থাকবে। আমরা সাধন যতই করি না কেন, যদি সুষ্ঠুতা না আসে, তাইলে কিন্তু সেই বস্তু পাওয়া কঠিন। ওই একদিন আমাদের হরিবিলাসকে প্রশ্ন করেছিলাম, হরিবিলাস খুব সুন্দর উত্তর দিয়েছিল। বলে তাইলে লাইন হবে না, এরকম একটা অর্থ দিল। লাইন পাওয়া যাবে না, সবকিছু হবে কিন্তু লাইন পাওয়া যাবে না। লাইন পাওয়া যাবে এরকম একটা শব্দ বলেছিল, অর্থপূর্ণ শব্দ। আমরা যত যাই করি, যদি হৃদয়ের মধ্যে সেই ভাবটা না থাকে, তাহলে লাইন পাওয়া যাবে না। সেই জন্য সাধু সাবধান। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम राम
शंकर महाराज जय श्री गुरु महाराज जय श्रीला वैष्णव विष्णुवाद वंश अष्टदशी श्रीमद भक्ति श्री गुरुराज महाराज की जय श्रीला वैष्णव विष्णुवाद वंश अष्टदशी श्रीमद भक्ति श्री भागवत गोस्वामी महाराज की जय श्रीला वैष्णव विष्णुवाद वंश अष्टदशी श्रीमद भक्ति गौरव गोस्वामी महाराज की जय श्रीला वैष्णव विष्णुवाद वंश श्रीमद भक्ति तीर्थ गोस्वामी महाराज की जय श्रीला वैष्णव विष्णुवाद वंश श्रीमद भक्ति प्रसाद गोस्वामी ठाकुर की जय श्रीला वैष्णव विष्णुवाद वंश अष्टदशी श्रीमद भक्ति सिद्धांत सत्य गोस्वामी प्रभुपाद की जय श्रीला वैष्णव विष्णुवाद वंश अष्टदशी श्री गौर किशोर महाराज की जय श्रीला वैष्णव विष्णुवाद वंश श्री चंद्र भक्ति में ठाकुर की जय श्रीला वैष्णव विष्णुवाद वंश विष्णु सर्वभूति जगन्नाथ दास महाराज की जय जय श्री बलदेव विद्याभूषण विष्णु चक्रवर्ती नरोत्तम ठाकुर कृष्ण पाठ की जय जय श्री गुरुनाथ मठ रघुनाथ श्री जो गोरख दास सदा गोस्वामी प्रभु की जय जय सर्वविलास श्री गौर सुंदर की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिव आप शिव भक्तवृंद की जय जय श्री अनंत मायापुर श्रीमत देव बलदेव मददेव कुलदेव विद्युदेव जनदेव मददेव रुद्रदेव आत्मक श्री नवदेव धाम की जय जय श्री नवदेव धाम लीला परिकर वृंद की जय जय श्री राधा कृष्ण गोपी गोवर्धन मथुरा वृंदावन राधा कुंड श्याम कुंड यमुना जी की जय जय श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय जय श्री वृंदावन धाम की जय जय श्री वृंदावन धाम लीला परिकर वृंद की जय जय श्री पुरुषोत्तम धाम की जय जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा जी की जय जय श्री भक्ति विनाशकारी भगवान नृसिंहदेव की जय जय श्री भक्तराज प्रहलाद महाराज की जय जय श्री राधा माधव मित्र विलंब गौर हरि की जय जय श्री गौर गदाधर जी की जय जय श्री दामोदर जी की जय जय श्री आयाबंदर जी की जय जय श्री नामाजी ठाकुर की जय जय श्री धाम की जय जय श्री रघुकुंड की जय जय श्री गंगा जी की जय